এবার আসি যে তোমার স্কুল বা তোমার টিচাররা তোমাকে কিভাবে হেল্প করতে পারে। তো এখানে আমি লিখেছি দ্য অ্যাপ্লিকেশন ইউর কলেজেস পার্ট। তো কলেজ বলতে 11-12 বুঝাচ্ছি, আর যারা তোমরা এ লেভেল পড়ো তাহলে তোমার স্কুলকে তোমাকে কি করতে হবে। তো স্কুলের পার্টটা আসলে কি, স্কুলের যে রেকমেন্ডেশন লেটার বা স্কুল রিপোর্ট থাকবে তারা তুলে ধরবে যে তুমি স্কুলে কেমন ছিলে, তুমি তোমার টিচাররা তোমার ব্যাপারে গল্প বলবে যে তুমি আসলে কি করতে স্কুলে, তুমি কেমন টাইপের স্টুডেন্ট ছিলে, তুমি কি অল্পতেই হার মানতে, নাকি তুমি খুবই হার্ডওয়ার্কিং ছিলে, নাকি তুমি খুবই অনেস্ট ছিলে। এইসব গল্প তোমরা এই স্কুলের পার্ট দিয়ে তারা তুলে ধরবে। এখন কে করবে এই কাজটা? বিদেশে যেটা হয়, প্রত্যেকটা স্কুলে একটা গাইডেন্স কাউন্সিলর থাকে যারা স্টুডেন্টদের সাথে কথা বলে তারা কি করতে চায় তাদেরকে হেল্প করে, তাদেরকে গাইড করে। কিন্তু আমাদের দেশে যেহেতু এটা নেই, যেটা করতে হয় যে প্রিন্সিপাল ইউজুয়ালি এই জিনিসগুলো ফিল আপ করতে হয়। এখন অনেকের স্কুলে হয়তো প্রিন্সিপাল এত মানুষের কমন অ্যাপ্লিকেশন ফিল আপ না করতে পারে, সেই ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে তোমরা যদি সবাই মিলে একটা টিচারকে বলো যে তোমাদের গাইডেন্স কাউন্সিলর হিসেবে অ্যাক্ট করতে, তাহলে সেটা করা যায়। তো কিন্তু এটার জন্য কিন্তু অবশ্যই তোমরা একটু প্রিন্সিপালের সাথে কথা বলে নিও। আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে তাদেরকে ইনভাইট করতে হবে। কমন অ্যাপের যে সেকশন আছে রেকমেন্ডার্স, এখানে গিয়ে তুমি যদি ইনভাইট করো, অ্যাডভাইজার একটা এখানে আছে, তাহলে তুমি এখান থেকে তোমার যে রেকমেন্ডার বা অ্যাডভাইজার আছে তাদেরকে তুমি ইনভাইট করতে পারো। তো তুমি যখন এই ইমেলটা, তাদের ইমেল অ্যাড্রেসটা দিবে, তখন তাদেরকে ওর কমন অ্যাপ্লিকেশন থেকে একটা লিঙ্ক পাঠাবে, যেই লিঙ্কটা দিয়ে ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারে। এখন অনেকের টিচারের আসলে দেখা যাবে যে ইমেল অ্যাড্রেস নেই, সেই ক্ষেত্রে তোমরা তাদের জন্য একটা ইমেল অ্যাড্রেস বানিয়ে দিও এবং তাদেরকে এই প্রসেসটা কমপ্লিট করতে হেল্প করো। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা দিতে হয় সেটা হচ্ছে স্কুল প্রোফাইল। স্কুল প্রোফাইলটা যেটা বলে সেটা হচ্ছে যে তোমার স্কুলটা অ্যাকচুয়ালি কেমন। কারণ দেখো, একটা গ্রামের স্কুল আর একটা শহরের স্কুল কিন্তু অনেক আলাদা। তো এই স্কুল প্রোফাইল ওদেরকে বুঝতে সাহায্য করে যে তোমার সিচুয়েশনটা আসলে কী ছিল এবং তুমি কী কী চ্যালেঞ্জ ফেস করেছো। এই স্কুল প্রোফাইল ক্রিয়েট করার জন্য যেটা লাগবে যে কমিউনিটি, মানে বেসিক্যালি তোমার স্কুলটা কোথায় অবস্থিত, এখানে কী টাইপের স্টুডেন্ট পড়াশোনা করে, তারপরে হচ্ছে স্কুলের যেসব ডিটেলস, যে এটা কবে ফাউন্ডেড হয়েছিল, কয় বছর ধরে, এদের রেজাল্ট কী, কারিকুলাম কী, যেটা কি এ লেভেল ও লেভেল করায়, নাকি ইংলিশ ভার্সন করায়, নাকি বাংলা ভার্সন করায়, তারপরে যে তোমাদের যে গ্রেড বা র্যাঙ্কটা করানো হয় এটা কীভাবে করানো হয়, এটা কি একটা জিপিএ 5.0 স্কেলে করে, নাকি 10 স্কেলে করে, কোন স্কেলে করে। তারপরে হচ্ছে যে আগের যেসব ব্যাচ ছিল ওদের এসএসসি ও লেভেল বা এইচএসসি এ লেভেল রেজাল্ট কেমন, তারা কি খুব খারাপ রেজাল্ট করতো নাকি খুব ভালো রেজাল্ট করতো, কয়জন ধরো গোল্ডেন পেয়েছে, কয়জন 5 পেয়েছে, কয়জন ফেল করেছে, এই টাইপের জিনিসপাতি। এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে যে তোমার স্কুলের আগের কোন কোন স্টুডেন্ট ইউএস ইউনিভার্সিটি বা আরও ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েছে। এইসব ইনফরমেশন তোমরা একটা ওয়ার্ড ডকুমেন্টে লিখে তোমাদের স্কুল প্রোফাইল রেডি করতে পারো। আর তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু গুগল করতে পারো যে কলেজ বোর্ড স্কুল প্রোফাইল, তাহলে তোমরা স্যাম্পল প্রোফাইল পাবা এবং সেরকম করে তোমাদেরকে একটা স্কুল প্রোফাইল রেডি করতে হবে। আচ্ছা, এখন আসি স্কুল রিপোর্টে। স্কুল রিপোর্ট সেকশনে গেলে তুমি দেখবে যে ট্রান্সক্রিপ্ট বলে একটা জিনিস আছে। এই ট্রান্সক্রিপ্টগুলো আসলে তোমার স্কুলের রেজাল্টগুলো। তো এখানে তুমি 2 থেকে শুরু করে 4টা ট্রান্সক্রিপ্ট আপলোড করতে পারো। এখন এখানে একটা কথা আছে, এক হচ্ছে তোমাকে এসএসসি ও লেভেল বা এইচএসসি এ লেভেল রেজাল্টগুলো আপলোড করতে হবে। তো তোমাকে স্ক্যান করে এখানে তোমাকে আপলোড করে দিতে হবে। এবং সেকেন্ডলি, তুমি যদি স্কুলে অনেক ভালো স্টুডেন্ট থাকো তাহলে তুমি তোমার 9 থেকে 12-এর যে স্কুলের গ্রেডগুলো পেয়েছো ওগুলোর ছবি তুলে তুমি আপলোড করে ফেলতে পারো। এখন আমরা অনেকে করি কি, আমরা অনেকে দেখা যায় যে স্কুলে ঠিক মতো যায় না এবং আমাদের স্কুলের রেজাল্ট খারাপ থাকে। যদি সেই ক্ষেত্র হয় তাহলে দেখো, তাহলে স্কুলের রেজাল্টটা কিন্তু আসলে তোমার একটা অ্যাকুরেট পিকচার না, কারণ তুমি ইচ্ছা করেই যাও নাই, এমন না যে তুমি পারো না জিনিসটা, ইটস জাস্ট দ্যাট তুমি যাও নাই। সেই ক্ষেত্রে তুমি ওই সব জিনিস তোমার আপলোড করতে হবে না, কিন্তু তোমার রেজাল্ট যদি ভালো থাকে তাহলে তুমি অবশ্যই এই জিনিসগুলো আপলোড করবে। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি যে তোমরা এই টার্মগুলো দেখবে যে ফ্রেশম্যান, সফটমোর, জুনিয়র, সিনিয়র ইয়ার। এইটা বেসিক্যালি মানে হচ্ছে 9, 10, 11, 12। বিদেশে ওরা 9-কে ফ্রেশম্যান ইয়ার বলে, 10-কে সফটমোর ইয়ার বলে, 11-কে জুনিয়র আর 12-কে সিনিয়র ইয়ার বলে। তো তোমরা যদি দেখো যে ফ্রেশম্যান ইয়ারের রেজাল্ট দাও বা সফটমোর ইয়ারের রেজাল্ট দাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওরা আসলে 9 বা 10-এর রেজাল্টগুলো চাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি ক্লাস 12 শুরু থেকে অ্যাপ্লাই করো তাহলে তো তোমার কাছে এইচএসসি রেজাল্ট থাকবে না। তো তোমার কাছে যদি এইচএসসি রেজাল্ট না থাকে তাহলে তোমাকে এই 3টা সেকশন ফিল আপ করতে হবে: অপশনাল রিপোর্ট, মিডিয়া রিপোর্ট, ফাইনাল রিপোর্ট। এই মিডিয়া রিপোর্টে তুমি তোমার যে স্কুলের মাঝামাঝি তোমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা তোমাকে, স্কুলের রেজাল্টটা তোমাকে আপলোড করতে হবে। এরপরে যখন তুমি এইচএসসি এক্সাম শেষ করে ফেলবে, তারপরে ফাইনাল রিপোর্ট সেকশনে তোমাকে ওই এইচএসসি রেজাল্টটা আপলোড করে দিতে হবে। কিন্তু তুমি যদি অলরেডি এইচএসসি দিয়ে ফেলো তাহলে তোমার এইসব কাজ করতে হবে না। সেম গোস ফর এ লেভেল। যে এ লেভেলে থাকলে তোমাকে মিড ইয়ারে তোমার ফার্স্ট সেমিস্টার শেষ হলে তোমার যে রেজাল্ট আছে সেটা দিবে এবং ফাইনাল ইয়ারে তুমি এ লেভেলের রেজাল্ট আপলোড করবে। এখন আসি ফি ওয়েভারে।
তো ফি ওয়েভারে যাদের তোমাদের দরকার, যে তোমরা আসলে এই $75 প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে পারছো না, তোমাদেরকে শুধু তোমাদের সেকশনে একটা ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সেকেন্ডলি তোমার যে কাউন্সিলর আছে তাকে কিন্তু এই ফি ওয়েভারে তাকে বলতে হবে যে তোমার আর্থিক অবস্থা ভালো না বলে এটা সেভ করে রাখতে হবে। তোমার কাউন্সিলর যদি এটা না করে তাহলে কিন্তু তোমার ফি ওয়েভারটা অ্যাকসেপ্টেড হবে না এবং তোমাকে টাকা দিতে হবে। তাহলে তোমার কাউন্সিলরকে বলতে হবে তোমাকে যেন এই ফি ওয়েভারটা দিয়ে দেয় ওরা। কমন অ্যাপ্লিকেশন হচ্ছে পুরোপুরি একটা অনলাইন সিস্টেম। এখানে তোমাদেরকে তোমাদের যে স্কুলের ট্রান্সক্রিপ্ট আছে বা স্কুলের রেজাল্ট আছে, রেকমেন্ডেশন লেটার আছে, এগুলো স্ক্যান করে ছবি তুলে তুমি পাঠিয়ে দিতে পারো এবং এখানে তোমার কোনো পেপার ডকুমেন্ট কিছু সাবমিট করা লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে, অনেক মানুষ কি করে, তারা যেসব সার্টিফিকেট পেয়েছে এগুলোর একটা ফটোকপি করে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে মেল করে পাঠায় বা এটা আপলোড করে দেয়। এটা প্লিজ করো না, ওদের কোনো সার্টিফিকেটের দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। তুমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকো তাহলে ওরা তোমার অ্যাপ্লিকেশন পড়েই ওরা বুঝতে পারবে। এবং দেখো এটা ওরা মানে 50-60 বছর ধরে করে আসছে, ওরা অনেক এক্সপার্ট হয়ে গেছে। এবং এটা প্লিজ করো না এবং কোনো রকম ডিসঅনেস্টি করো না। আরেকটা জিনিস হচ্ছে, MITর মতো কিছু ইউনিভার্সিটিতে কিছু পেপার ডকুমেন্ট পাঠানো লাগে, যে তোমার হয়তো পেপার ভার্সন অফ রেকমেন্ডেশন লেটার পাঠানো লাগতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি DHL বা FedEx এই টাইপের একটা ট্রাস্টেড প্রোভাইডার ইউজ করো। এবং যে লাস্ট ডেটটা আছে সেটা হচ্ছে যে তুমি কবে লাস্ট পাঠিয়েছো সেটার স্ট্যাম্পটা থাকলেই হবে। ওইটা ইউএসএতে কবে পৌঁছাবে এটা তোমার মাথা ব্যথা না। তুমি ডেডলাইনের মধ্যে বাংলাদেশ থেকে পাঠালে সেটা মোর দ্যান এনাফ। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু পুরো সিস্টেমটাই অনলাইন, অনেকেই এরকম করেছে আমি আগে শুনেছি, সেটা হচ্ছে যে নিজেরাই টিচারদের ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, নিজেরাই নিজেদের রেকমেন্ডেশন লেটার লিখে আপলোড করে, নিজেরাই কিছু ফলস ট্রান্সক্রিপ্ট বানায় দেয়। এটা প্লিজ তুমি করতে চেও না। তোমার যত সব রেকমেন্ডেশন লেটার, স্কুলের রিপোর্ট সবগুলো কিন্তু স্কুলের লেটার হেডে লাগবে, মানে হচ্ছে স্কুলের মনোগ্রাম এবং তোমার স্কুলের লোগো এবং তারপর স্কুলের নাম এসব লেখা থাকতে হবে এবং সিল মেরে সই করা থাকতে হবে। এবং তোমরা এগুলো প্লিজ করো না, কারণ ওরা কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে বুঝতে পারবে যে তোমরা কি একই মানুষ এইসব করছে কিনা। এবং যদি তুমি ধরা পড়ো তাহলে কিন্তু তোমাকে আর কখনোই ওরা অ্যাপ্লাই করতে দেবে না। তো এটা প্লিজ মনে রেখো এবং প্লিজ কোনো রকম ডিসঅনেস্টি করো না। এই ভিডিওতে আমরা দেখলাম যে স্কুল থেকে তোমার কী কী ট্রান্সক্রিপ্ট দরকার এবং তোমার কাউন্সিলর কীভাবে তোমাকে এইসব জিনিসপাতি পূরণ করতে হেল্প করবে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে রেকমেন্ডেশন লেটার লিখতে হবে।